আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়াল ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা 59 কৃতদাসের ওপর মনিবের অধিকার। শুরু করছি। ইমানের শাখা 59 কৃতদাসের ওপর মনিবের অধিকার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা নাসাহা লিসাইয়্যিদিহি ওয়া আহসানা ইবাদাতা রাব্বিহি ফালাহু আজরুহু মারাতাইনি। যখন কোনো যে দাস তার মনিবের কল্যাণ কামনা করবে এবং সেই সাথে তার প্রতিপালকের ইবাদত যথাযথভাবে পালন করবে, তার জন্য দুইবার পুরস্কার রয়েছে। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা আবদিন আবাকা ফাকাদ বারিআতু মিনহু জিম্মাতু। যে দাসই পালিয়ে যায় তার থেকে আল্লাহ ও তার রাসূলের জিম্মাদারি দায়িত্ব শেষ হয়ে যায়। অন্য হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আব্দুল আবিকু লা ইউকবালুল্লাহু মিনহু সালাতাহু হাত্তা ইয়ারজিআ ইলা মাওয়ালিহি। পলাতক দাস যতক্ষণ পর্যন্ত তার নিজের মনিবের কাছে ফিরে না আসবে ততক্ষণ তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম কৃতদাসের ওপর মনিবের অধিকার সম্পর্কে, আমরা আমাদের সে অধিকারটুকু আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃতদাসের ওপর মনিবের অধিকার সম্পর্কে জানার এবং মানার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।